আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ঠিক কিনা বলো বলো এসব মানুষ কেমন করে হয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, জুড়ে বলুন ঠিক না বেঠিক। ও মুসলমান ইমানদার, ও যুবক বৃদ্ধ বাবা, এবার জবানটা বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন সব সময় সর্বহালতে প্রশংসা চলবে কার, আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কার। এই কথার দ্বারা প্রমাণ হয় রব একজন আছেন, এতে কোনো সন্দেহ। আজকে যে নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা বলে আল্লাহ বলতে বলে কেউ নাই, ফেসবুক সহ অনলাইন অফলাইন সব গরম, যে মানুষ বলে বানর থেকে হইছে, মানবানি আপনারা কি বলেন, আপনারা মানবানি? নাস্তিকরা নাস্তিকের কথা বলতেই পারে, ইমানদার ইমানদারের কথা বলবে। ইমানদার বিশ্বাস করে আসমান বানানে ওয়ালা আল্লাহ, জমিন বানানে ওয়ালা আল্লাহ, পৃথিবীর সব কিছু বানানে ওয়ালা একমাত্র কে? আমাদের মধ্যে কোনো সন্দেহ? বেদিনরা তোমরা সন্দেহ করলেও আমাদের কোনো যায় আসে না, কারণ তোমরা তো এমনি জাহান্নামের লাকড়ি, তোমরা আল্লাহ মানোই না, তো তোমরা একথা বলতে পারো সেটা স্বাভাবিক, তবে সাথে সাথে দুঃখের কথাটা বলতে হয়। ওই নাস্তিকদের সঙ্গে তালে তাল মিলায়া, ওই নাস্তিকদের কথার সুরের সঙ্গে সুর মিলায়া নামদারি মুনাফিকরা তারাও বলে এমন কথা, যারা এমন কথা বলবে আমরা জানাই দিতে চাই, তোমরা নামে মুসলমান দাবি করতে পারো, কিন্তু আমরা বলবো তোমরা ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম ছাড়ার কিছুই না। এটা স্বাভাবিক। তোমার বাবা মুসলমান তো তুই কি হইছে, তোমার দাদা মুসলমান তো কি হইছে, তুমি কি বলেছ সেটা দেখো। তুমি সকালে যদি এই কথা বলে থাকো, সাথে সাথে তুমি বেঈমান হয়ে গেছো। এই অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, যদি বলুন ঠিক কিনা। অতএব বাবার বংশ দেখাইয়া আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে? যদি বাঁচা যাইতো তাহলে তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আরো আগে বাঁচিয়ে দিত, ঠিক কিনা? অতএব বাঁচার কোনো সুযোগ নাই। অতএব এই পৃথিবীর জমিনে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহকে রব যে একজন আছেন এই রবের পরিচয় দেওয়ার জন্য পৃথিবীর জমিনে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আমি আমার আলোচনায় ঢোকার পূর্বে এই কথাগুলো সব জায়গায় বলা দরকার, সেজন্য বলছি। আল্লাহর নামটা এক সময় গোপন ছিল, ওপেন করার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে নবী প্রেরণ করেছেন, জোরে বলুন ঠিক কিনা। এক নবীর পরে আরেক নবী আস্তে 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 আমার নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আগমন করার পরে মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব যারা আছে সবাই নবীজিকে মহব্বত করে, সবাই নবীজিকে ভালোবাসে, সবাই নবীজিকে আল আমিন সত্যবাদী হিসাবে উপাধি দিয়েছে। যখন সময় আমার নবীজির 40 বছর পূর্ণ হয়ে গেল, জাবালে নূর হেরা গুহার মধ্যে জ্ঞানমগ্নরত অবস্থায় যখন আল্লাহ আমার নবীর কাছে প্রকাশ্য নবুয়তের দাওয়াত দিয়ে দিলেন, নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিলেন, নবী যখন গুহা থেকে বের হয়ে সমাজের মানুষের কাছে, গোত্রের মানুষের কাছে যখন বলতে আরম্ভ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাইবা। এই কথাটা যারা গ্রহণ করেছে তারা দামি হয়ে গেছে, এই কথাটাকে যারা গ্রহণ করে নাই দুনিয়াতেও তারা নিস্তেনাবুদ হয়ে গেছে, জুড়ে বলুন ঠিক কিনা। আমার নবী সরকার দো আলম নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন। প্রথমে 3 বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। যখন আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাযিল করে জানায় দিলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে এবার নবীজি আর গোপনে দাওয়াত না, এবার প্রকাশ্যে মানুষের কাছে দাওয়াত দিতে আরম্ভ করলেন। মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। আমার কথাটা স্মরণ হয়ে গেল, মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো, প্রথম মুসলমান পুরুষদের মধ্যে যিনি ছিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকম ভাবে যখন মুসলমান হতে আরম্ভ করলো, 39 জন মুসলমান হয়ে গেলেন। মাত্র 40 নাম্বার কোটাটা পূরণ করেছেন এমন একজন ব্যক্তি, যিনি হলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার নাম শুনলে শুধুমাত্র বেদিন বেঈমানরা ভয় পায় তা নয়, শয়তানে পর্যন্ত ভয় পায়। জোরে বলুন ঠিক কিনা? হযরতে উমর যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করে আমার নবীর কাছে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ধর্মের দাওয়াত দিতেছেন সেটা কি সত্য ধর্ম? নবীজি বললেন, হ্যাঁ সত্য ধর্ম। আবার উমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনের দাওয়াত দিতেছেন সেটা কি সত্য কোরআন? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই সেটা সত্য কোরআন। আবার উমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী দাবি করতেছেন আপনি কি সত্য নবী? নবীজি বললেন, হ্যাঁ আমি সত্য নবী। এরপরে জিজ্ঞাসা করলেন, আপনি যে আল্লাহর গোলামি করেন, যে আল্লাহর গোলামির দিকে মানুষদেরকে দাওয়াত দেন, তিনি কি সত্যি আল্লাহ? তিনি বলেছিলেন, হ্যাঁ সত্যি, তিনি আমাদের রব আল্লাহ। তখন উমর একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি সত্য আল্লাহ হয়ে থাকেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, ধর্ম যদি সত্য ধর্ম হয়ে থাকে, কোরআন যদি সত্য কোরআন হয়ে থাকে, কেন গোপনে কালেমার দাওয়াত চলবে? কেন গোপনে নামাজ চলবে? কেন কোরআনের বাণী গোপনে চলবে? আজকে থেকে আর গোপনে চলবে না, ওপেন মানুষের সামনে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? উমর যখন এই কথাটা বললেন, আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। 1450 বছর আগে, এখন তো 1450 বছর পরে আইসা আবু জেহেলের কিছু চেলা চামন্ডরা আছে, তাদেরও মাথা গরম হয় কি হয় না? আজকে যদি গরম না হইতো, কয়েকদিন আগেও দেখছি হুজুররা বলে খালি কয়েকটা সূরা মুখস্থ পারে আর গজল সঙ্গীত পারে, আর বলে কিছুই পারে না। বাকি যে পারে এগুলো তোর মাথা ভার। ইসলামের পিছনে উলামায়ে কেরামের যেই পরিমাণ ত্যাগ রয়েছে, যেই পরিমাণ মেহনত রয়েছে, অন্য কোন ব্যক্তি এই পরিমাণ মেহনত করে না আর করতে পারবে না, ঠিক কিনা? অতএব আলিম উলামাদেরকে চুলকায়া কোনো লাভ নাই। তারা তাদের গতিতে চলবে, তারা তাদের গতি অনুযায়ী এরকম ভাবে দিন কাটাবে, রাত্র পোহাবে। বাতিলদের চোখের দিকে তাকাইবার সুযোগ তাদের নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আবার নবী রাহমাতুল্লিল আলামিন কালেমার দাওয়াত দেন। বর্তমান পরিস্থিতির অবস্থা দেইকা কথাগুলো বলতেছি। কালেমার দাওয়াত দেন তখনকার সময়ে। নবীজির সেই কালেমার দাওয়াত তো গ্রহণ করেই না একদল লোকে, বরং নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে যায়। আজও দেখবেন মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, উলামায়ে কেরামদেরকে দেখতে পারে না, মাথায় টুপি দেখনেওয়ালা ব্যক্তিকে দেখতে পারে না, পরনে যদি একটা জুব্বা পরিধান থাকে ওই ব্যক্তির দিকে বাঁকা নজরে তাকায়, এমন মানুষ আছে না নাই? এটা এই যুগে না, রাসূলের যুগেও ছিল, নবীজির জামানায় ছিল, কিন্তু নবীজি তাদের দিকে তাকাইবার সময় ছিল না। আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন। দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করে। কালেমার দাওয়াত আমার নবী দেন। আমার নবী সরকারে দু আলম নবী যখন কালেমার দাওয়াত দেন, আবু জেহেলের মাথা গরম হয়ে যায়। হযরতে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কালেমার দাওয়াত শুনা উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের যত নেতারা আছে সমস্ত নেতাদের মাথা গরম হয়ে যায়। কেন হয়ে যায়? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বাবা জন্মের পূর্বে হারিয়ে ফেলল, মাকেও জন্মের কিছুদিন পরে হারিয়ে ফেলল। এই সন্তানটা বড় হওয়ার পরে নেতৃত্ব দিবে, আমরা তো সেটা মেনে নিতে পারি না। তারা তো সেটা মেনে নিতে পারে না। কেন পারে না? কারণ এতদিন আবু জেহেলের নেতৃত্ব ছিল, এতদিন উতবা শাইবার নেতৃত্ব ছিল। আজ তো উতবা শাইবার নেতৃত্ব থাকবে না। যেরকম ভাবে দলে দলে মুসলমান ইসলামের ছায়া তলে আসতেছে, তার খানি নাই, ঘুম নাই, টেনশন আর টেনশন। কিভাবে আল্লাহর নবীর কালেমার দাওয়াত বন্ধ করা যায়? আজও চক্রান্ত করা হয়, আজও চক্রান্ত করা হয়। কিভাবে কোরআনের মিশনকে নিভে দেওয়া যায়, কিভাবে মসজিদ মাদ্রাসা বন্ধ করা যায়, কিভাবে দ্বীন ইসলামের পতাকাকে মিটিয়ে দেওয়া যায়, চক্রান্ত করা হয়। টকশোর মধ্যে বৈশাই ইসলামের বিরুদ্ধে কথা, টকশোর মধ্যে বৈশাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা, এছাড়া তাদের আর কোনো কথাই নাই। যদি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বোঝা যায় তাদের মাথা ব্যথা একমাত্র এগুলোই, এছাড়া আর কিছু নাই। এই মাথা ব্যথাগুলো শুধুমাত্র এখনকার যুগের লোকের ছিল না, তখনকার যুগের নবীর জামানায় আবু জেহেলেরও মাথা ব্যথা ছিল, উতবা শাইবারও মাথা ব্যথা ছিল, ওয়ালিদ ইবনে মুগিরারও মাথা ব্যথা ছিল। তাদের মাথা ব্যথায় চিন্তা চেতনা এরকম ভাবে সময় কাটাইতে কাটাইতে দেখলো যত দিন যায়, যত বিরোধিতা করে, ততই দেখা যায় নবীজির কাছে আইসা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করেছে। তার মাথাটা আরো বেশি গরম হয়ে গেছে। আজও দেখবেন মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাদ্রাসা হচ্ছে। জুড়ে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় মসজিদ হচ্ছে, সাবাহি মক্তবের মধ্যে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হচ্ছে। যতই চক্রান্ত করা হয় না কেন, চক্রান্তের দ্বারা কিছুই করতে পারবে না। আল্লাহর বাতি আল্লাহই জ্বালায় রাখবে, সেই বাতি কেউ নিভাইবার মতন কোনো শক্তি নাই। ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের ভালো লাগে না। এবার তারা পরামর্শ করলো, ওই যে টকশুদ বুঝে পরামর্শ করে, এমন পরামর্শ তারাও করতে আরম্ভ করলো। কি পরামর্শ? হায় হায়, আব্দুল্লাহর পুত্রের কথাগুলোকে তো আমাদেরকে স্তব্ধ করতে হবে, তার বুকের আওয়াজ বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করব? পরামর্শ বৈশা তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তাকে শায়েস্তা করতে হবে। আজকে দেখবেন না, আল্লামা মামুনুল হক সাহেব কথা বলার কারণে উনাকে বিভিন্ন অপবাদ দিয়া আজকে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। এরকম ভাবে হাজারো আলেমদেরকে জবান বন্ধ রাখার জন্য জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। একটাই কারণ, আজকে যদি মামুনুল হক থাকতো তাহলে ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতো। আজকে যদি রফিকুল ইসলাম মাদানী থাকতো তাহলে ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতো। ঠিক কিনা? কিন্তু তাদেরকে বন্ধ করার চেষ্টা করে, নবীর জামানায় নবীর জবান বন্ধ করার জন্য চক্রান্ত করলো। কি চক্রান্ত? কিতাবের মধ্যে পাওয়া যায় এমন একটা চক্রান্ত করলো, যেই চক্রান্তটা কঠিন থেকে কঠিন চক্রান্ত। এখন তো বর্তমান সময়ে আপনার এখান থেকে চিকনাগুল সংবাদ পৌঁছাইতে গেলে মোবাইল দিয়ে পৌঁছাইতে পারবেন, সিলেট পৌঁছাইতে গেলে সিলেট পৌঁছাইতে পারবেন, ঢাকা পৌঁছাইতে চাইলে মোবাইলের মাধ্যমে মুহূর্তের ভিতরে সংবাদ পৌঁছাইতে পারবেন। তখন সময় তো এমন কোন সুযোগ ছিল না। কিভাবে সংবাদ পৌঁছাবে? আবু জেহেল একটা চিঠি লেখলো, একটা পত্র লেখলো। চিঠির মধ্যে লিখেছে, ও শাম দেশের বাদশা, তুমি তো আমার হিতাকাঙ্ক্ষী, তোমার কাছে একটা দরখাস্ত লিখলাম, একটা চিঠি লিখলাম। আমাদের মক্কার মধ্যে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতিম সন্তান আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে।
সে এমন একটা কালেমার দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, দিন দিন তার সংখ্যা বাড়তেছে। কিছুদিন পরে আমি আবু জেহেলের নেতৃত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, অতএব নেতা তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার কাছে চিঠি লিখলাম, তুমি কি তোমার ক্ষমতার দ্বারা, শক্তির দ্বারা ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মোকাবেলা করতে পারবে? বাদশা তো এত দূর থেকে আইসা তার মোকাবেলা করার কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন দেশের মানুষ যদি সুযোগ করে দেয়, আমেরিকার মানুষ আইসা বাংলাদেশে ক্ষমতা দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। যদি আমরা সুযোগ করে দেই আর বাংলাদেশের মধ্যে আইসা বৈশা নেতারা এমন ভাবে যখন তার মাথার মধ্যে এই কথাগুলো দিয়ে দিবে, সে তো এবার কথা বলার সুযোগ পাবে, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে চিঠি লিখলো শামদেশের বাদশা হাবিব বিন মালিকের কাছে। হাবিব বিন মালিক শামদেশের বাদশা চিঠিটা পাইল। চিঠি পাওয়ার পর এবার পাল্টা চিঠি পাঠাইল, আমি আসব তার মোকাবেলা করতে। একজন দুইজন নয়, 1000 2000 নয়, আমি তার মোকাবেলা করতে যাইয়া অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 10,000 বিশিষ্ট 12,000 বিশিষ্ট একটা কাফেলা নিয়ে আসবো তার মোকাবেলা করতে, যাতে করে মোকাবেলা করার পরে সে আমাদের কাছ থেকে বাঁচতে পারে না। এবার বলুন তো দেখি, আমার আল্লাহ যদি কোনো জাতি অথবা সম্প্রদায় অথবা কোনো ব্যক্তিকে বাঁচাইতে চায়, তামাম পৃথিবীর মানুষ তাকে মারতে পারবে নাকি পারবো? কারণ ইজ্জতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আপনারা যেভাবে হাত খাওয়াটা কইছেন, কোন হুজুর আপনি কইন, আমরা ঠিকও কইতাম না, বেটিকে কইতাম না, সুবহানাল্লাহ কইতাম না, আলহামদুলিল্লাহ কইতাম না, আপনি একা একা চিল্লাইয়া যায়, কোনো অসুবিধা নাই। কেদা বলেন আপনারা কইবেন ইনশাআল্লাহ? তাহলে আবার কইন যে ইজ্জতের মালিক কে? আরেকটু জোরে বলুন কে? ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ইজ্জতের মালিক, আমার আল্লাহ বেইজ্জতের মালিক, আমার আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাওয়ালা। আল্লাহ জুড়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো আমার নবীর জিম্মাদার, আমার নবীকে হেফাজত করবেন। বাতিলরা বলছে কি 12,000 বিশিষ্ট কাফেলা নিয়ে আসবে, যাতে করে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। এই কথা বলে সে পুরা প্রস্তুতি নিয়ে মোকাবেলা করার জন্য 12,000 বিশিষ্ট কাফেলা নিয়ে সুদূর শাম দেশ থেকে মক্কায় প্রবেশ করেছে। মক্কায় প্রবেশ করে এরকম ভাবে তাবু স্থাপন করেছে। তাবুর ভিতরে 12,000 লোকদেরকে বলেছে তোমরা এখানের মধ্যে অবস্থান করো। এখান থেকে একজন লোককে সে নির্বাচিত করলো ডাক পিয়ন হিসাবে, যে তুমি যাইবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে, যাইয়া বলবা আমাদের কাছে আসার জন্য। যদি আসে তো কথাবার্তার মাধ্যমে একটা ফয়সালা হবে, যদি না আসে আমার 12,000 বাহিনীদেরকে আমি অর্ডার করব, তারা সবাই ঝাঁপিয়ে পড়বে, তার উপরে সে আর বাঁচতে পারবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 10,000 বিশিষ্ট 12,000 বিশিষ্ট কাফেলার মধ্য থেকে একজন লোককে নির্বাচিত করে ডাক পিয়ন হিসাবে নবীর দরবারে পাঠিয়ে দিল। যাও, যাইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বলো আমাদের কাছে আসার জন্য। তার সঙ্গে কথাবার্তার মাধ্যমে একটা ফয়সালা হয়ে যাবে। যদি কথাবার্তার মাধ্যমে ফয়সালা হয়ে যায়, আমরা তার মোকাবেলা করব না, আমরা তাকে শায়েস্তা করব না, আমরা তাকে হত্যা করব না। এবার যদি সে আমাদের কথা না মানে, আমরা অবশ্যই তার মোকাবেলা করব, তাকে হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার আমার নবীর কাছে যাইয়া যখন ডাক পিয়ন বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শাম দেশের বাদশা আসছে, তার কাছে যাওয়ার জন্য। আমার নবীজি বললেন ইনশাআল্লাহ আমি যাব তার কাছে, তবে কালেমার দাওয়াত দিতে যাব, তার মোকাবেলা করতে যাব না। আমি তার কাছে যাব কালেমার দাওয়াত দিতে, তবে তার মোকাবেলা করতে যাব না। ডান দিকে বসা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি মনে করেন আবু বকর সিদ্দিক আমার নবীকে কম মহব্বত করতেন না বেশি?
এত বেশি মহব্বত করতেন, আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু যাবেনই, আমি আবু বকরকে সাথে নিয়ে যান। হতে পারে আমি আবু বকর যদি আপনার সঙ্গে থাকি, বেদিন বেঈমানরা আপনার উপর আক্রমণ নাও করতে পারে, কারণ আমি আবু বকর একজন ব্যবসায়ী ব্যক্তি, ব্যবসার সুবাদে অনেকের সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে, আমাকে দেখলে হতে পারে আপনার উপর আক্রমণ নাও করতে পারে। নবীজি বললেন, না না, তোমাকে দাওয়াত দেয় নাই, একা দাওয়াত দিয়েছে আমাকে, আমি যাব একা, তবে আমি তার মোকাবেলা করতে যাব না, আমি আল্লাহর পক্ষ থেকে কালেমার দাওয়াত পৌঁছায় দিতে যাব। আল্লাহু আকবার। এবার নবীজি রওনা হয়ে যাবেন, এমন সময় উনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাহলে সাথে নিয়ে যান, কারণ আমি তো এমন একজন ব্যক্তি, আমার ধন সম্পদ মক্কায় খায় না এমন মানুষ কমই আছে। আমার এত ধন সম্পদ ছিল, ব্যবসার সুবাদে হোক বা এমনি হোক, আমার ধন সম্পদ মক্কার অনেক মানুষের পেটের মধ্যে আমার সম্পদ আছে, আমার খাবার আছে। হতে পারে আমি খাদিজা যদি সাথে থাকি, তাহলে বেদিন বেঈমানরা আপনার উপর আক্রমণ নাও করতে পারে, আমাকে সাথে নিয়ে যান। নবীজি বললেন, না না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, দাওয়াত দিয়েছে আমাকে একা, আমি যাব একা। সংক্ষেপ কথা, দুজনকে সান্ত্বনা দিয়া আমার নবীজি রওনা হয়ে গেলেন বাতিলের সামনে কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য। একজন আরেকজনের কাছাকাছি যখন চলে গেলেন, বাদশাহ আমার নবীকে দেখে, নবীও বাদশাকে দেখেন। আমার নবীজির চেহারা মুবারকের নূর আলো যখন বাদশার চেহারার মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জালেম বাদশা হাবিব বিন মালিকের শরীরটা কম্পন করতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। এই যে কম্পন শুরু হয়েছে, এটা করাইছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ করাইছেন। এবার বাদশা বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে তো আনছিলাম সংবাদ দিয়া, তোমার সাথে কথাবার্তা বলবো, কথাবার্তার মাধ্যমে একটা ফায়সালা করব। দেখো আমার মনের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেছে গা, মন মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে। এই মুহূর্তে আমার আর দেইরা কোনো কথা নাই, একটাই কথা, তুমি আমার শরীরের কম্পন বন্ধ করো। আমার নবীজি বললেন, ইনশাআল্লাহ আমি তোমার শরীরের কম্পন বন্ধ করব, তবে শর্ত হলো তুমি বলো কালেমা পরে মুসলমান হইবা কিনা। আমার নবী তো দরদি নবী, আমার নবী তো উম্মতের কান্ডারি নবী, আমার নবী বাতিলের সামনে যাইয়াও নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন। আজ উলামায়ে কেরামের বিরুদ্ধে একদল বিরোধিতা করে, আমার ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা এখনো ওই সমস্ত বিরোধীকারী ব্যক্তির সামনে যাইয়া এখনো দরদ মাখানিয়া তাদেরকে দ্বীনের কথা বলে, ইসলামের সঠিক কথা বলে, রাত্রে বেলা উঠা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, জোরে বলুন ঠিক কিনা। এখনো উলামায়ে কেরাম এই উম্মতের জন্য, যেই উম্মত বুঝে নাই, এই উম্মতের জন্য রাত্রেবেলা কান্না করে, আল্লাহ এই উম্মতেরা বুঝতেছে না, আল্লাহ তাদেরকে বুঝ দিয়ে দাও, আল্লাহ তাদের বুঝতেছে না, তাদেরকে হেদায়েতের মালা পরায় দাও। আমার নবীজি ওই সময় এই চিন্তা করেছিলেন। আর নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের বিরোধিতা করলেও কিন্তু ওয়ারিস উলামায়ে কেরাম তাদের বিরোধিতা করেন না, বরঞ্চ তাদেরকে বুঝাইবার চেষ্টা করেন, তাদেরকে হক কথা, সঠিক কথা, কোরআনের কথা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন, জোরে বলুন ঠিক কিনা। আমার নবীজি এবার বললেন, ইনশাআল্লাহ আমি তোমার শরীরের কম্পন বন্ধ করব। আজকে তো আমাদের সমাজের মধ্যে ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই। কয় ফকটের টাকা আছে ইনশাআল্লাহ কইতাম দিতার লাগি। এক বেটা বাজারে গেছে, বাজারে যাওয়ার সময় মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব কয়, কিতা ভাই কই যাইতেছ? কয় বাজারে যাই। কিতার লাগি? কয় গরু কিনতাম। বলে হও না, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি একটা গরু কিনবো। আল্লাহর নামটা লন না ভাই, লইলে তো উপকার হইব, আল্লাহ সাহায্য করব, আল্লাহর নামটা একটু লন না। হয় ফকটের টাকা আছে, আল্লাহর নাম লিয়ে কিতা করতাম। ইমাম সাহেব মানুষ তো যা কইবার কইছে, আর তো দেইরা কইতে পারতো না কিছু। ঠিক আছে, গেছে বাজারও। বাজারও যাওয়ার পরে দেখা যায় পকেট মার চাচায় মারি দিছে। এখন গরু কিনা দাম দর ফুরাইয়া এখন টেকা দিত, পকেট হাত দেয়, টেকা টেকা নাই। কয় ইনশাআল্লাহ টেকা নাই। এখন ইনশাআল্লাহ হইলে কামাইব নি? আগে যদি হইতো এই পকেটের জিম্মাদার স্বয়ং আল্লাহ হইয়া তার পকেটটাকে আল্লাহ হেফাজত করতেন, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আজকে
আমাদের সমাজের মধ্যেও ইনশাআল্লাহ নাই। কিছু বয়স্ক লোক, বাবার বয়সে কিছু লোক আছে, যেই লোকেরা এখনো যদি উস্তা খাইয়া পরে ইন্নারিল্লাহ হয়, হয় না মুরব্বীরা? আর ডিজিটাল মার্কার যুবকরা যদি উস্তা খাইয়া হয় ইস, অথবা হয় উফ, মাইক গো মাইক। ওই ভাই কইছে কথা, সঠিক কথা কইছে, মাইক গো মাইক। আরে তোর মার নামটা পড়ে নাস না, আগে আল্লাহর নাম নে, আল্লাহ তোরে হেফাজত করেছে, ঠিক কিনা? ওই পকেট চুরে যখন পকেট চুরি করে নিলে গিয়া এখন কয় ইনশাআল্লাহ কিতা নিছি গিয়া, টেকা নিছি গিয়া। তো গুরু কিনা হইছে নি? কয় ইনশাআল্লাহ গুরু কিনা হইছে না। এবার আইবার সময় আবার ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব কয় ভাই গুরু কই? কয় ভাই গুরু কিনতাম পারছি না, ইনশাআল্লাহ টেকা নিছি গিয়া চুরে, ইনশাআল্লাহ আমি এখন আইছি। ওখান দেখা যায় কত না করে ইনশাআল্লাহ কয়, আর আগে একবারও ইমাম সাহেব কইয়া তার মুখ দিয়ে ইনশাআল্লাহ বার করতে পারছে না। এমন মানুষ আছে না নাই? এই জন্য যে কোনো সময় বিপদে পড়লে, মুসিবতে পড়লে, উস্তা খাইলে, স্টিফ খাইয়া পড়লে আমরা ইন্নালিল্লাহ শব্দটা উচ্চারণ করলে গুনাহ হবে না, অবশ্যই সওয়াব হবে। আর এটার বিনিময় আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীজিও বললেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার শরীরের কম্পন বন্ধ করব। এবার বাদশা কয় আমার শরীরের কম্পন বন্ধ হইলে আমি কিন্তু তোমার দুইটা প্রশ্ন করব। নবী কইলা তুমি কালেমা পড়ে মুসলমান হও, শেখ হয় আমি তোমার দুইটা প্রশ্ন করব। তুমি যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি কালেমা পড়ব, মুসলমান হব। আর কালেমা পড়ে মুসলমান হব, দুইটা শর্ত, দুইটা প্রশ্নের জবাব না দিতে পারলে আমি কিন্তু কালেমাও পড়ব না, মুসলমানও হব। এবার নবীজির কাছে একটা দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ এবার আমার কি কাজ, এবার আমি কি করব? আবু জেহেল, উতবা, সাইবা পাশে বসা, তারা কয় আনছিলাম তোমারে মোকাবেলা করার লাগিয়া, এখন দেখা যায় তুমি তার কাছে নত হয়ে গেলাই। আনছিলাম তোমারে তার মোকাবেলা করার জন্য, তুমি তো একমাত্র তার কাছে নত হও নাই, 12,000 লোক নিয়ে তুমি নত হয়ে গেলা, সেটা তো আমি মেনে নিতে পারি না। আজও দেখবেন অনেক নেতারা ভুল স্বীকার করে, বড় বড় হক্কানি উলামায়ে কেরামের কাছে আইসা বলে হুজুর ভুল করেছি। কিন্তু আবু জাহেল মার্কা কিছু লোক আছে, তারা ভুল করার পরেও ভুল স্বীকার করে না। যারা ভুল স্বীকার করে তারা তো ধামী হয়ে যাবে, কারণ ভুলকে স্বীকার করলে আল্লাহ সেই ভুল যারা স্বীকার করে তাদেরকে পছন্দ করেন, দুনিয়ার মানুষও তাকে পছন্দ করে। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার বলল ইয়া রাসূলুল্লাহ আমি আবার কি করব? নবীজি বললেন এবার তুমি মক্কায় থাকার দরকার নাই, তুমি চলে যাইবা তোমার দেশে, শাম দেশের মধ্যে। শাম দেশে যাইয়া কি করব? তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শিখবা, কোরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা আরেকজনকে দিবা। তোমার দেশের মধ্যে তুমি তো একজন বাদশা, তুমি বাদশা হলে তোমার কথাটা অনেকেই শুনবে, অনেকেই মানবে। তুমি মানুষদের কাছে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছায় দিবে। এবার ওই বাদশা যাইতে আরম্ভ করলো। যাইতে যাইতে যখন বাদশা একবারে তার বাড়ির বাউন্ডারির কাছে চলে গেছে, কলিং বেলের মধ্যে চাপ দিছে, বাড়ির বাউন্ডারির ভিতর থেকে কে যেন আব্বা আব্বা বলে ডাকে। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া বলে আমার তো ছেলেও নাই, মেয়েও নাই, যেমনই একটা মেয়ে সন্তান ছিল যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, কোনো কিছুই নাই, যে তো কথাও বলতে পারে না, কথা শ্রবণ করতে পারে না। আমি কলিং বেলের মধ্যে চাপ দিলাম, সে আওয়াজটা শুনতে পাইছে, আবার দেখা যায় সে আমাকে আব্বা আব্বা বলে ডাকে। কে তুমি? তোমার পরিচয়টা এবার দিয়ে দাও। বাড়ির বাউন্ডারির ভিতর থেকে ওই সন্তান ডাক দিয়া বলে আমি হলাম তোমার ওই সন্তান, যেই সন্তানের হাত ছিল না, পা ছিল না, চক্ষু ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না, চক্ষু দ্বারা দেখতাম না, জবান দ্বারা কথা বলতে পারতাম না। বলে এটা আবার কেমন কথা, তুমি কেমনে এরকম হইলা? বলে আমি যখন গত রাত্রি ঘুমিয়েছিলাম, ঘুমের রাত্রিতে দেখতে পাইলাম পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর চেহারার অধিকারী এমন একজন ব্যক্তি আইসা আমাকে বলতেছে তোমার বাবা তো গত রাত্রে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আজকে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা কালেমার বদৌলতে তোমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, 3.5 হাত বডিটা তোমাকে কথা বলার শক্তি দান করবেন আমার আল্লাহ। এই অসুস্থ বান্দার
এই কালেমার বদৌলতে যে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? বিশ্বাস আছে রে আমাদের? আরেকটু জোরে বলুন, আছে রে আমাদের বিশ্বাস? কিন্তু এই কথাটা বিশ্বাস করবে একমাত্র ঈমানওয়ালারা। একমাত্র বিশ্বাস করবে কারা? ঈমানওয়ালারা। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানওয়ালা হবে, 2 নম্বরে আমলে সালেহ নেক আমলকারী হবে, ওই ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা মহব্বত করে, মায়া করে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। অতএব আমাদের বিশ্বাস আছে তো আল্লাহ আমাদের সুস্থ করতে পারবা? হ্যাঁ, অসুস্থতা দেওয়ার মালিক কে? ওই বাদশার মেয়েও কিন্তু অসুস্থ ছিল। হাজারো মানুষ পৃথিবীর মধ্যে এমন আছে যেই মানুষটা বাংলাদেশের ডাক্তার কেন, ইন্ডিয়ার ডাক্তার কেন, কোটি টাকার মালিকের একটা সন্তান আমি দেখেছি, যার টাকার কোনো অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু ওই সন্তানটাকে ডাক্তারের কাছে নেওয়ার পরেও ডাক্তার বলছে চিকিৎসা করাইতে পারবা, তবে সুস্থ হবে। যেই আল্লাহ তাআলা ওই বাদশার মেয়েকে কালেমার বদৌলতে সুস্থ করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকেও যদি কোনো বেমার থাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিতে পারেন কি পারেন না? সেই কালেমার পাওয়ার আছে না নাই? আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। অতএব এই কালেমার সহি শুদ্ধ শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এই কালেমার দাওয়াত কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। ওই কালেমার দাওয়াত কোরআনের দাওয়াত, যে কোরআনের বিরোধিতা করতে আসছিল ওই শাম দেশের বাদশা হাবিব বিন মালিক, ওই শাম দেশের বাদশা হাবিব বিন মালিককেও আমার নবীজি কালেমার দাওয়াতের পাশাপাশি তাকে বলেছেন তুমিও কোরআনের শিক্ষা গ্রহণ করো, তুমি কোরআন তেলাওয়াত করো, আরেকজনকে তেলাওয়াত শিক্ষা দাও। এই তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। ভাই, কেউ কারো সঙ্গে যাবে না, একমাত্র ওই শিক্ষা, ওই আমল আমার আপনার সঙ্গে যাবে। মানুষের কত মহব্বতের মানুষ আছে, কিন্তু মহব্বতের মানুষ মরার পরে কই বড় কেউ গেছেনি সাথে? কিতা কই আপনারা গেছেনি? গেছে না। 1 নম্বর পয়েন্ট হলো বেমার থেকে আল্লাহ সুস্থ করতে পারেন, এখানের মধ্যে কারো কোনো হাত নাই। 2 নম্বরে হলো কবরে যাওয়ার পরে কেউ সহযোগিতা করতে পারবে না, একমাত্র সহযোগিতা করবে আপনার নেক আমল। কি নেক আমল? আমার নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। আমার নবীজি বলেন 4টা বস্তু আমাকে আপনাকে সহযোগিতা করবে, 4টা জিনিস আমাকে আপনাকে কবরের মধ্যে সহযোগিতা করবে। এই 4টা জিনিস আমার আপনার জীবন সঙ্গী বানাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কারা কারা? হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের সব ভাইকে 4টা বস্তুকে আপন বানানোর তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই 4টা বস্তু শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। 1 নম্বরে আপনার কবরের মধ্যে যাওয়ার পরে মাথার পাশে থাকবে কোরআন। এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, নামাজের পদ্ধতি শিক্ষা দেওয়া হয় কোথায়? এই মাদ্রাসায়। 3 নম্বরে ওয়াস সিয়ামু আন শিমালিহি, আপনার বাম দিকে থাকবে আপনার রোজা কিভাবে রাখতে হবে, কোন সিস্টেমে রাখতে হবে, কোন কথার দ্বারা আপনার রোজা ভেঙে যাবে, এই পদ্ধতি শিক্ষা দেওয়া হয় কোথায়? এই মাদ্রাসায়। এরপরে ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, আপনার পায়ের দিকে আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যত সমস্ত তাসবিহ, তাহলিল, দান খয়রাত সহ সব কিছু আপনার পায়ের দিকে থাকবে। দান খয়রাতের শিক্ষা পদ্ধতি, কিভাবে দিলে আল্লাহ খুশি হয়, কোন সিস্টেমে দিলে আল্লাহ খুশি হয়, এমন সিস্টেম পদ্ধতি শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। এতে কোনো সন্দেহ আসেনি? কিতাবে আপনারা সন্দেহ আসেনি? অতএব 4টা জিনিস যদি আমার সঙ্গী বানাইতে চাই, তাহলে এই মাদ্রাসাকে মহব্বত করা দরকার আছে না নাই? আমি চাই একজন বান্দা মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, দ্বীন ইসলামকে মহব্বত করে, একজন